আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো বিরিয়ানি। সামনেই কুরবানি আসছে, আর এইরকম ঘরেতে বিরিয়ানি করব, একদম দোকানের মতো কেনা বিরিয়ানির মতো, আর খুবই সহজে তাড়াতাড়ি সিম্পল, কোনো কিছু বেশি উপকরণ ছাড়াই। চলুন তাহলে আজকে রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে বেশ ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে একটু লবণ মাখিয়ে নিচ্ছি আর একটু জর্দার কালার দেবো। হলুদ দিয়ে ভাজলেও হবে, কিন্তু জর্দার কালারটা দিলে আলুগুলো কালারটা আরও খুব সুন্দর হবে। আর যারা ধরুন ফুড কালার ব্যবহার না করতে চান, তখন তারা হলুদ দিয়েও ভেজে নিতে পারে। আর যদি অল্প তেল খান, তাহলে এটা কুকারে একটা সিটি দিয়ে নিয়ে আর হালকা তেলে ভেজে নিলেও হবে। আর এটা আমি ননস্টিকের কড়াতে ভাজবো, সেই কারণে অল্প তেলেতেই ভাজা হবে, ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দর, যদি সিদ্ধ না করে এমনি আলুটা তেলে ভাজা হয়, তাহলে তার খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। জর্দার কালার আর লবণ দুটোই বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে দিচ্ছি একে একে। বিরিয়ানিতে কিন্তু যারা আলু পছন্দ না করেন, না দিলেও হবে, তা আমাদেরকে বিরিয়ানিতে আলুটাই বেশি ভালো লাগে, সেই কারণে আমরা আলুটা দিই। জর্দার কালার দেওয়ার কারণে কত সুন্দর রঙটা হয়েছে দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে খুলে ঢাকা খুলে নেড়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে ওটা হবে, তাহলে সিদ্ধও হবে ভালো। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কিলো। আর গরুর মাংসটা একটু রেয়াজ বা চর্বিওয়ালা নিতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হবে। আর আজকে আমি এটা যে মাটির হাঁড়িতে এটা গরুর মাংসটা রান্না করব। মাটির হাঁড়িতে রান্নার কারণে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে, কুকারে আর সিদ্ধ করতে হবে না, আর টেস্টটাও তো খুবই ভালো হবে। গরুর মাংসগুলো ধুয়ে এখানে দিয়ে দিয়েছি হাঁড়িতে। একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। আদা রসুন বাটা ছিল 3 চামচ দিয়ে দিচ্ছি ভর্তি করে করে। আর বিরিয়ানির এতেতে হলুদ গুঁড়ো তো লাগে না, হলুদ দেবো না। এটা ঝাল লঙ্কা দিলাম 1/2 চামচ। আর এখানে জিরে গোল যে পাউডার করা ছিল, সেটা দিলাম 2 চামচ। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এটা যে ভাজা মশলা করি, সেটা অনেক রকম মশলা করে, ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, সেটাও 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে টক দই দিলাম 50 গ্রামের মতো। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে সরষের তেল দিচ্ছি আমি 75 গ্রামের মতো দিয়েছি। চর্বি না থাকলে তেলটা একটু বেশি দিতে হবে, আমার চর্বি ছিল বলে তেলটা আমি কমই দিলাম। না হলে 1 কিলো মাংসতে 100 গ্রাম সরষের তেল দিলেই হবে পরিমাণটা। এগুলোকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে করে ঘষে ঘষে। আর এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে দিলাম। লবণটা দিয়েও আর একবার ভালো করে বেশ মাখিয়ে দিচ্ছি। এবারে হাতটা ধুয়ে আর হাঁড়ির গাগুলোকে ধুয়ে অল্প একটু পানি দেবো, বেশি পানি দেব না। ভালো করে চারিদিকে যে মশলাগুলো লেগেছিলো, হাঁড়িটা দুলিয়ে ভালো করে
এক কাছে করে দিলাম, ঢাকা দিয়ে রেস্টে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে চাপাবো। এদিকে আলু ভাজাটা দেখছি, মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়ে দেবো, আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে এভাবে। আর অল্প তেলেতেই ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর আলুটা সিদ্ধও হয়ে যাবে। আরও একবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। এটা তেলে ছেঁকে নিলে তো এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টা অত করতে হবে না, কিন্তু আমি তেলে ছাঁকিনি, অল্প তেলেতেই ভেজেছি, সেই কারণে মাঝে মাঝে এপুট ওপুট উল্টে না দিলে লালটা হবে না। আর আলুটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি আলুগুলো। খুবই অল্প তেল মশলায় এইভাবে বিরিয়ানি হয়ে যাবে বাড়িতেই, দোকানের মতো খুবই সহজে। আলুগুলো বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি ওখানে কিন্তু যেটা মাংসটা কষছি ওখানে পেঁয়াজ দিইনি, পেঁয়াজের এই বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা করে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দিলে তাহলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আর রান্নাটাও খুব ভালো হয়। আর এর সঙ্গে আমি চিকেন কষা করব। এটা যে বড় মুরগি হয়, একটু মুরগির মাংসটা শক্ত হয়, সেই মুরগির মাংস নিয়েছি আর চামড়া লাগা নিয়েছি। চামড়া লাগা মুরগির মাংস খেতে টেস্টটা খুবই ভালো হয়। এতে লবণ হলুদ আর নুন মাখিয়ে ওটাও ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে। বেরেস্তাটা হয়ে গেছে আমার, বেরেস্তাটা খুব ব্রাউন কালার করব, খুব কালচে ভাব করব না, হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এবার এখানে আমি যে বাসমতি চাল হয় সেটা নিয়েছি। এই চালটা কিন্তু আলগা হাতে ধুতে হবে, খুব চেপে চেপে ধোয়া চলবে না, তাহলে চালটা ভেঙে যাবে। আর যেটা ঘষবো এই চালটা ভিজোবার আগেই হালকাভাবে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, তাহলে চালের গায়ে যে কষ্ট আছে সেটাও উঠে যাবে আর চালটাও ভাঙবে না। আর জোরে জোরে ঘষলেই চাল ভেঙে যাবে, এই জন্য এই বিরিয়ানির চাল হালকাভাবে ঘষে ঘষে ধুতে হয়। আর এইভাবে ঘষে ঘষে আমি যতক্ষণ না পরিষ্কার পানি হবে ততক্ষণ 3-4 বার ধুয়ে পানিটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার পানি হয়ে গেছে, এবার আমি চালটাকে ভিজিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চিকেনের মশলাটা করে নিয়েছিলাম, মশলাটা হয়ে গেছে, এবারে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার বিরিয়ানির সাথে চিকেন কষা করেছি। এখানে কিছুক্ষণ হওয়ার পর ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দেব। ফুটে আসার পর গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবারে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ পানি লাগবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটা খুব ফুটতে দেব।
চিকেনটাও এদিকে কষা হচ্ছে, অনেক পানি ছেড়ে দিয়েছে। আর গরু মাংসটা কষানো হয়ে গেছে, ওটা রেখে দিলাম। এবারে ভাতের পানিটা দিয়েছি, পানিটা ফুটে গেছে। এর ওপরে আমি তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সেগুলো দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা একটু বেশি দিতে হবে ভাতেতে, কারণ পানি আর লবণটা একটু কড়া হলে তাহলেই লবণটা ঠিক পরিমাণ মতো হবে। আর সাদা তেল দিলাম 2-3 চামচের মতো, আর 2 চামচের মতো ভিনিগার দিলাম। ভিনিগার দেওয়ার কারণে ভাতটা অনেকটাই সাদা হবে। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, কত সুন্দর ফুলে গেছে। মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হবে, লম্বা লম্বা হবে। আর চালটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখানে ভাতটা আমি কিন্তু একদম 90% করে নেব, কারণ এখানে আমি কাঠের চুলোয় করলে দমেতে কিছুক্ষণ হয়ে যায়, আর আমি এটা গ্যাসেতে দমে দেবো, সেই কারণে 90% ভাতটা একদম পুরো কুক করে নেব। ভাতটা এখনও হয়নি। কত সুন্দর ভাতটা, একদম লম্বা লম্বা চালের ভাত হয়েছে। টিপে দেখছি হয়ে গেছে। এই অবস্থায় ভাতটাকে আমি কষিয়ে নেব। যদি এমনি ছান্তার সঙ্গে ছেঁকে নেওয়া হয় তাহলেও হবে। ওইদিকে ভাতটা বসানো হয়ে গেছে। এবারে আমি গরুর মাংসটা যে হাঁড়িতে দমে দেবো সেই হাঁড়িতে ঢেলে দিলাম। আর হাঁড়িটা ধুয়েও কিছুটা পানি দিয়ে দিলাম। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাঝে দিলেও হতো, কিন্তু এইভাবে ঝোলের মধ্যে যদি আলুটা দেওয়া হয় তাহলে ঝোলের যে মশলার ফ্লেভারটা আছে টেনেও নেবে, আর খেতে টেস্ট হবে। আর ওখানে আমি বিরিয়ানির যে মশলা আছে মিক্সিতে গুঁড়ো করেছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা ভাতেতে দেবো। আর এখানে কেওড়া জল যে ছিল সেটাও দিয়ে দিলাম 2 চামচের মতো। এবারে ফুটে আসবে। ফুটে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এবারে উপর থেকে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। অর্ধেকেরও বেশি ভাত দিয়ে দিয়েছি। এবারে যেটা ভাজা মশলা, বিরিয়ানি মশলাটা দিয়েছি মিক্সিতে করা ছিল, সেটা উপরে দিয়ে দিলাম। আর বাকি ভাতগুলোকেও দিয়ে দেব। এখানে মাঝে কিছুটা চিনির পাউডার করা ছিল, সেটা দিলাম। এভাবে ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি। এক কাছে জড়ো হয়েছিল, চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে যে ব্রেস্তা পেঁয়াজটা রেখেছিলাম সেই ব্রেস্তাতে অল্প চিনি দিয়ে পেঁয়াজগুলোকে গুঁড়ো করে নিয়েছি। পুরো বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এবারে অল্প কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ ভালো না লাগলে দিতেও না পারে। আমাদের বিরিয়ানিতে একটু কাজু কিশমিশ খাই, ওই জন্য দিলাম। এবারে যে বেরেস্তার তেলটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি 100 গ্রামের মতো ছিল। আর উপর থেকে ঘি দিয়ে দিলাম, একটু বাড়ির তৈরি ঘি ছিল। আর এখানে আমি জর্দার কালার দুধ দিয়ে এটাকে দিচ্ছি। আর এই জর্দার কালারের সঙ্গে একটু মিঠা আতর দিলে হবে। মিঠা আতরটা আমাদের পছন্দ করে না, সেই জন্য দিইনি, কিন্তু একটু মিঠা আতর দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে আর বিরিয়ানির একটু সেন্ট। এবার আমি তোয়ালিকে একটা ভাঁজ করে দিচ্ছি। তোয়ালি যদি না থাকে কোনো মোটা মতো কাপড় এইভাবে ভাঁজ করে ঢাকা দিয়ে উপরে নুড়াটা বসিয়ে দিলে, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলে, আর যদি অনেকক্ষণ দেন তাহলে যদি তাওয়া থাকে একটা, তাওয়ার উপরে চাপিয়ে দিলেও হবে। 30 থেকে 40 মিনিট দমে দিলে খুব সুন্দর হবে।
আর এখানে যদি আটা গোলা দেওয়া হয়, আমি এখানে ভাতটা ওই জন্য 90% করে নিয়েছিলাম, আটা গোলা দেবো না বলে। আটা গোলা দিলে খুবই লেগে যায়, এভাবে তোয়ালি দিলে ভাবটাও খুব সুন্দর হয়, আর যেটা ঘেমে পানিটা পড়ে সেটাও টেনে নেয় তোয়ালিতে। লো ফ্লেমে 40 মিনিট দমে দিয়ে মাঝে খুন্তি ভরে চেক করেছি, ওতে আর রস ছিল নাকি, ঝোলটা শুকিয়ে গেছে, এর মধ্যেই আমার বিরিয়ানি হয়ে গেছে। আর ওখানে কিন্তু 40 মিনিট হয়ে যাওয়ার পর আমি রেস্টও রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। বিরিয়ানি কিন্তু বাড়ার আগে এইভাবে খুন্তি ছান্তা বা পাতলা প্লেটের সাহায্যে এইভাবে ওপর নিচে করে নেড়ে নিতে হবে, তাহলে সব একসঙ্গে হয়ে যাবে, মশলা ভাত একসঙ্গে মাখা চাকা হবে। দিয়ে এইভাবে গরম গরম সার্ভ করুন, দেখুন খেতে খুব টেস্ট হয়েছিল, একদম অল্প ঝামেলায় খুবই সহজে তাড়াতাড়ি দোকানের মতো বিরিয়ানি আমার তৈরি হয়ে গেল। আর এটা আমার বোনপো এসেছিল, ওকে দিয়েছি খেতে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও কিন্তু এর টেস্ট দারুণ হয়েছিল। সামনেই কোরবানি আসছে, তাহলে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ঝটপট একবার বানিয়ে নেবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর বেশি বেশি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।